চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে হারলেও সেমিফাইনালের আশা শেষ হয়নি বাংলাদেশের। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড ও পাকিস্তানকে হারানো অসম্ভব মনে করেন না পেসার এবাদত হোসেন। স্পিনার তাইজুল ইসলাম বলেছেন, ব্যাটিং ভালো না হলে বোলারদের কিছুই করার থাকবে না। এ গ্রুপের ফেভারিট নিউজিল্যান্ড উড়ন্ত ফর্মে, বিপরীতে বাংলাদেশ ধুঁকছে প্রিয় ফরম্যাটে। ভারত ম্যাচের ব্যাটিং ধসের পর প্রত্যাশার ফানুস চুপসে গেছে। কিউইদের কাছে বিধ্বস্ত হওয়ার শঙ্কা তাই যৌক্তিক। দুবাই থেকে রাওয়ালপিন্ডির কন্ডিশন আলাদা, একাদশে একাধিক পরিবর্তন নিশ্চিত। টাইগার পেস ইউনিট নিউজিল্যান্ডকে ফেলতে পারে শক্ত পরীক্ষায়। ব্যাটিং ভালো হলে জেতাও অসম্ভব নয়। ওয়ানডে খেলাটা খুব ভালো বুঝে এবং ভালোভাবে খেলতে পারে। তো ইনশাল্লাহ দোয়া করেন বাংলাদেশ টিমের জন্য, যাতে লাস্ট দুইটা ম্যাচ আছে আমরা যাতে ভালো করে সেমিতে যাইতে পারি। এইরকম জোরে বোলার তো জেনারেলি হয় না সম্ভবত। তো এখানে সে আসছে, আমার কাছে মনে হয় তার একটু সময় দেওয়া উচিত, সবাই যাতে এক্সপেকটেশন যাতে বেড়ে না যায়। রাওয়ালপিন্ডিতে নাহিদ রানা হতে পারেন এক্স ফ্যাক্টর। তার গতি, বাউন্সের রহস্য অজানা নিউজিল্যান্ডের। তবে জিততে হলে দলীয় পারফরমেন্স চাই, বিশেষ করে টপ অর্ডারে বড় রান দরকার। সৌম্য শান্তদের রান খরা কাটলে স্বপ্ন দেখাই যায়। ইন্টারন্যাশনাল বড় ইভেন্টগুলো খেলবেন, ওইখানে স্পিন উইকেট অনেক ভালো হয়ে থাকে, তো একটু ডিফিকাল্ট সময় আসতে পারে। তারপরেও যেহেতু আমরা অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার, তো আসলে এগুলো নিয়েই আমাদের খেলতে পারবে। যতটুকু আমাদের টিমকে ভালো করা যায় সেই দিকে ফোকাস রাখতে হবে। হয়তো ওইখানে হাই স্কোরিং ম্যাচ হবে। এখানে শুধু যে বলারদের দায়িত্ব তা না, ব্যাটসম্যানদেরও অনেকটা দায়িত্ব আছে। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের ওডিআই পরিসংখ্যান সুখকর নয়। 5 ম্যাচের সবকটিতেই হার। এই ভেন্যুতে 2 ম্যাচে 2 সেঞ্চুরি করা ড্যারেন মিচেল অন্যতম ভরসা কিউইদের। গেল ম্যাচে বিশ্রামে থাকা রাচিন রবীন্দ্র ফিরলে ভারসাম্য আরও বাড়বে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।